এই নামাজ না পড়া গুনাহ কাবীরা, এটা শিরকের মতো একটা বড় গুনাহ। তো নবীজি বলেন বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুহা ফাইদা তারাকা ফাকাদ আশরাকা, যে বান্দার মাঝে আর শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য একজন মুসলমান, সচেতন মুসলমান কখনো বেনামাজি থাকতে পারে না, কারণ সে জানে শিরিক করলে যে গুনাহ নামাজ ছেড়ে দিয়ে সেম গুনাহ। একজন মুসলমানকে যদি বলা হয় তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো, আল্লাহ বাদে ওই যে দেবদেবীকে তুমি বিশ্বাস করো, এটা মানো, মুসলমান কি বলবে? না আমি এটা মানি না, কারণ ওটা শিরিক করা। তো তুমি যে নামাজ ছেড়ে দিচ্ছ সেটাও তো শিরকের গুনাহ হচ্ছে। একজন মুসলমান কেমনে পারে নামাজ ছেড়ে দিতে? নামাজের ওয়াজ তো আপনারা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, কেমনে আপনারা নামাজ ছাড়তে পারেন? অথচ নামাজের মধ্যে একটা বিধান আল্লাহ দুনিয়াতে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মিরাজে নিয়ে সাক্ষাৎ করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই নামাজের বিধানটা দিছে। তাহলে একজন মুমিন মুসলমান দাবি করে কেমনে নামাজ ছাড়া থাকতে পারে? এটা তো শিরকের মতো গুনাহ। এই জন্য কবিরা গুনাহের মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে এই নামাজ ছেড়ে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, খবরদার নামাজ আপনারা ছেড়ে দেন। অনেক ওয়াজ নামাজের আপনাদের শোনাইছি। 3 নাম্বার হচ্ছে